শেষ পর্যন্ত তারেক রহমান ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাকের আশা পূরণ হচ্ছে না। আসলে প্রকৃতি বিএনপির বিরুদ্ধে চলে গেছে, জিততে পারছে না বিএনপি। ইশরাক কত কাহিনী করলো, কারচুপি করে, দানাই ফানাই করে, প্রতারণা করে 5 আগস্টের পর আরজি সংশোধন করলো। তারেক রহমানও নিজের নাকে খত দিলেন, যে নির্বাচনকে অবৈধ হিসেবে আখ্যা দিলেন তারেক রহমান ইশরাক দুইজনেই। এখন বলছেন না, নির্বাচন অবৈধ না, আমাকে মেয়রের পদে বসাতে হবে। মেয়রের পদে বসার জন্য কত কান্নাকাটি, ঢাকাকে অচল করে দিল। দিনের পর দিন আন্দোলন করে, নিজেরা 2 গ্রুপে মারামারি করে, মাথা ফাটাফাটি করে হসপিটালে ভর্তি হলো। নিজেরা 2 গ্রুপে, শ্রমিক দলে 2 গ্রুপে মারামারি করে, কয়েক দফায় এত কিছু হলো, এত টাকা খরচ করলো। অবশ্যই এটার ব্যাখ্যা দিয়েছি, এই যে আন্দোলন, এটা ছিল ডক্টর ইউনূসের বিরুদ্ধে লোক মাঠে নামাতে হবে, এটা ওয়াকারের পরিকল্পনা, জাস্ট সুতা। কিন্তু আশা পূরণ হচ্ছে না, স্বপ্ন পূরণ হচ্ছে না। যদি মেয়রের পদে শপথ দেয় তারপরে স্বপ্ন পূরণ হচ্ছে না। কোর্টের সিদ্ধান্ত তো, যেটা ইসির বিষয়, ইসি দেখবে যে শপথ পড়াবে কি পড়াবে না। মানে ইসি পড়ছে বেকাদে, ইসির চেয়ার নিয়ে টানাটানি, ইসির পদত্যাগের দাবি করছে অনেকে, আবার জামাতও চাপ প্রয়োগ করতে যাচ্ছে। তো দর্শক, খবর গেজেট অনুযায়ী মেয়াদ শেষ মেয়র ইশরাকের। গেজেট অনুযায়ী মেয়াদ শেষ, এখন কি করবে ভাই? মানে আবার গেজেট তৈরি করবে নাকি? ফাজলামি। যদিও আমি যখন কথা বলছি সেই সময় কাছাকাছি সময় এই বিষয়ে ইসি মিটিং করছে। যাই করুক, তারা আবার গেজেট দিক, শপথ পড়াক, তারপরে দেখবেন যে যেই চেয়ারে বসবে সরকার নির্বাচন তফসিল ঘোষণা করবে, সাথে সাথে ইশরাককে পদ ছেড়ে চলে যেতে হবে। যদিও মেয়র পদে বসার কি দরকার, যে জন্য খাওয়া খাওয়ির জন্য যেগুলো বসা, সেসব খাওয়া খাওয়ি তো চলছে। যেমন গরুর হাটটার সব ইশরাকের লোকজন নিয়ে নিয়েছে। ইশরাকের বাড়ির মালিক ঝাড়ুদারও নাকি গরুর হাটের ইজারাদার পায়, যেটা লক্ষ কোটি টাকার বিজনেস। আর মেয়র হয়ে লাভ কি? বাড়ির ঝাড়ুদারকে ফুলের টবে পানি দেওয়ার জন্য যাকে নিয়োগ করা হয়েছে, তিনিই যদি এত বড় কাজ করতে পারেন, তাহলে আর কি প্রয়োজন? যাই হোক দর্শক, মানে বিষয়টা এরকম যে গেজেট অনুযায়ী মেয়াদ শেষ। এখন ইসি সিদ্ধান্ত নিলে শপথ পড়ানোর জন্য সরকারের কাছে বলে, শপথ তো আর ইসি পড়াবে না, শপথ পড়াবে সরকার। মানে ইসি একটা কঠিন বেকায়দায় পড়েছে। ইসি যদি আবার রিনিউ করে গেজেট নতুন মেয়াদ দিয়ে, তাতে ব্যাপক বিতর্কিত হবে। এমনিতেই আপিলেট ডিভিশন বলেছে যে আপনারা ফাজলামি করছেন, কাছারি ঘর পেয়েছেন, সাংবিধানিক দায়িত্ব পালনে আপনারা ব্যর্থ হয়েছেন। আবার যদি এইসব লজ্জা শরম ছেড়ে যদি আবার গেজেট প্রকাশ করেও, গেজেট দেয়, সেখানেও কিন্তু আইন মন্ত্রণালয়ের মতামত লাগবে, তারপরে আর এক বেকায়দায় পড়বে। মানে আসলে শপথ পড়তে পারুক বা না পারুক, আশা পূরণ হচ্ছে না। একটু মেয়রগিরি করবে, সে আশা হচ্ছে না। ডাক্তার শাহাদাত যেরকম নীরবে নিভৃতে চট্টগ্রামের মেয়র হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন, ইশরাকের ইচ্ছে ছিল এটা আর হচ্ছে না। তারেক রহমানের আশা, বাচ্চারা যেরকম না মেয়র পদটা আমার লাগবেই, এই পুতুলটা আমার লাগবেই বলে না, ওই রকম পুতুল খেলা। 2 দিন আগে বলেছে যে এটা অবৈধ নির্বাচন, এখন বলছে না এটা আমার লাগবে, এটা বৈধ, আমার লাগবেই। তারেক রহমান এই সুর মিলিয়েছেন যে না এটা আমার লাগবেই। এটা আদালত অবমাননা করছে সরকার। আদালত বলেছে, মানে ওই বাচ্চারা বলে না যে আব্বাই বলেছে এইটা দিতে, বলছে আব্বাই কইছে না দে, তাই এটা দিতে হইবে তোর, এরকম বিষয়টা, যা আদালত বলেছে দিতে হবে। অথচ আদালতের প্রক্রিয়া শেষে আদালতের প্রক্রিয়া ত্রুটিযুক্ত একটা প্রতারণামূলক ফ্রডুলেন্ট একটা প্রক্রিয়ার পক্ষে তারেক রহমান কিভাবে কথা বলেন, এটা আমি আশ্চর্য। যে এটা অন্যান্য নেতারা বলতে পারে, কিন্তু তারেক রহমান কান্নাকাটি করেন বাচ্চাদের মতো। আশা পূরণ হচ্ছে না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলুর তাপস যেদিন চেয়ারে বসেছিল, সেই তারিখ অনুযায়ী রোববার 1 জুন 5 বছর পূর্ণ হলো। ফলে মেয়র পদে গেজেট পেলেও মেয়াদ শেষ হলো বিএনপি নেতা ইশরাক হোসেনের। এখন কেননা যে গেজেটের অধীনে তাকে মেয়র পদে নির্বাচিত করেছে নির্বাচন কমিশন, সেই গেজেট অনুসারে ডিএসসিসির মেয়াদ শেষ। এখন কি করবে?
ওই গেজেট অনুযায়ী মেয়াদ শেষ, এখন কি গায়ের জন্য নতুন আইন করে তারেক এবং ইশরাককে খুশি করবে? এটা অনেক জটিলতার প্রশ্ন, ফলে সম্ভব হচ্ছে না। নির্বাচন ট্রাইব্যুনালের রায়ে ডিএসসিসির মেয়র ঘোষণা করা হয় বিএনপি নেতা ইশরাক হোসেনকে। এছাড়া 1 মাস আগে সেই অনুযায়ী গেজেটও প্রকাশ করে নির্বাচন কমিশন, কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় ইশরাক হোসেনকে শপথ পড়ায়নি। ইশরাকের শুধু নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, ইশরাকের ব্যাপারে আদালতের কোনো নির্দেশনা এখনো পাইনি। অবজারভেশন নির্দেশনা যেটা আসবে সেই অনুযায়ী। এখন ওই এইটার যে আইনি জটিলতা, যে মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত এটা চলবে কি চলবে না, এই প্রশ্ন নিয়ে এখন আবার আরেকজন রিট করবে, হয়তো রিট পাল্টা রিট খেলা চলবে। বিএনপি তো এখানে শুরুতেই ভুল করেছে যে এই বিষয়টা তারা পলিটিক্যালি দেখবে না লিগ্যালি দেখবে। তারা পলিটিক্যালিও দেখছে, লিগ্যালিও দেখছে। তো এটা আসলে এটা একটা বিষয়ে ডিল করা কোনো পদ্ধতি না, সহি পদ্ধতি না। এ ধরনের বিষয় হয় পলিটিক্যালি দেখতে হয়, নাহলে লিগ্যালি দেখতে হয়। কিন্তু এরা দুই দিকে গেছে, কিছুই তো পাচ্ছে না। বরং এই দুই দিকে যে এরা আন্দোলন, ইশরাকদের আন্দোলন আরো দুর্বল হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিষয়ে এখন ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করে তারা কথা বলতে অনেকে রাজি না, কারণ তারাই এখন বেকায়দা পড়েছে, তাদের মুখোশ ধরা পড়েছে। ইশরাক কাণ্ডে ইসি ল্যাংটা হয়ে গিয়েছে। মেয়রের মেয়াদ শেষ দিন 1 তারিখ শেষ হয়েছে, এ বিষয়ে সচিবের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, শেষ দিন কি শুরুর দিন এ ব্যাপারে আমার একই কথা। আমরা যতক্ষণ পর্যন্ত না একটা কাগজ, আমি যখন এই কথা বলছি ততক্ষণ পর্যন্ত তার কাগজ পেয়ে গেছে, এটা নিয়ে তার বিচার বিশ্লেষণ করছে, বৈঠকও বসছে। এখন সিদ্ধান্ত যাই নেক না কেন, ইশরাকের আশা পূরণ হচ্ছে না, মেয়রগিরি করতে পারছে না, বসলে উঠে যেতে হবে। বিষয়টা কোন দিকে করাবে জানতে চাইলে সিনিয়র সচিব আক্তার আইনগতভাবে বিষয়টি কোন দিকে করাবে সেই সিদ্ধান্ত নেবে কমিশন। কমিশনেরও সিদ্ধান্ত নেওয়ার একটা নির্দিষ্ট পরিস্থিতি আছে, কাজে এই কাগজটা আগে হাতে। দেখেন এখানে মানে চাইলেও মনের মাধুরী মিশিয়ে কাজ করতে পারছে। নির্বাচন কমিশন জানায়, সিটি কর্পোরেশন আইন অনুযায়ী নির্বাচিত কর্পোরেশনের মেয়াদ শেষ হচ্ছে প্রথম সভা থেকে পরবর্তী 5 বছর। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন হয়। তাতে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলুল তাপস মেয়র নির্বাচিত। নির্বাচন কমিশন 2 ফেব্রুয়ারি ভোটের ফলাফল গেজেট প্রকাশ করে। এরপর শপথ নিয়ে দায়িত্ব পালন করে আসছিলেন তাপস। তবে ফলাফল বাতিল করে নিজেকে মেয়র হিসেবে ঘোষণা করে দিতে ট্রাইব্যুনাল অভিযোগ দায়ের করে ইশরাক। ট্রাইব্যুনাল আর এই যে বললাম যে এর মধ্যে যে কত প্রতারণা, নিজেকে মেয়র ঘোষণার দাবি এটা ছিল না আরজিতে, কিন্তু এটা 5 আগস্টের পর ঢুকানো হয়েছে। পাওয়ার অফ অ্যাটর্নি ছাড়া প্রতারণা করে অন্য একজন লোক সাজিয়ে তার মাধ্যমে ঢুকিয়েছে। ট্রাইব্যুনাল গত 27 মার্চ তাকে বিজয়ী ঘোষণা করতে ইসিকে নির্দেশ দিলে 2020 সালের 2 ফেব্রুয়ারি ঘোষিত গেজেটে ইশরাকের নাম প্রতিস্থাপন করে সংশোধন আনে 27। এই জায়গাটা হলো ইসির ধরা খাওয়ার জায়গা। তারা যদি নতুন গেজেট প্রকাশ করতো তাহলে সমস্যা ছিল না, তাহলে এই গেজেটের মেয়াদ 5 বছর থাকতো। কিন্তু যেহেতু সেই 2020 সালের 2 ফেব্রুয়ারি ওই গেজেটে জাস্ট রিপ্লেসমেন্ট, এজন্য ইশরাকের মেয়াদ শেষ। ইশরাক এখন কি করবে? কান্নাকাটি করবে? তারেক রহমান কি করবে? তো এভাবে বিএনপি মানে প্রকৃতি, মানে এই যে সময় শেষ হয়ে গেছে, এটা তো আর কারো হাতে না, এটা তো নেচার। তো প্রকৃতি বিএনপির বিরুদ্ধে চলে গেছে আসলে।